ইঞ্জিনিয়ার স্যার আর আমি দুইজন চলে আসলাম আমাদের একটা সেমি ডুপ্লেক্স প্রজেক্টে, যেখানে আসলে আমরা 10 হোল দিয়ে কাজ করছিলাম। 10 হোলের উপরে যথেষ্ট পরিমাণ ময়লা হয়েছে, কারণ এখানে ইলেকট্রিক্যাল লাইন লাগানো হয়েছে, সাথে সিলিং এ দেখেন আসলে উপরে টিন লাগানো হয়েছে, অ্যাঙ্গেলের উপর টিন লাগানো হয়েছে, যার ফলে আসলে এই ময়লাগুলো হয়েছে। এখন এই ময়লাগুলো আসলে পরিষ্কার করতে হবে, তার জন্য চলে আসলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী কাজের ডেরি মার্কেটে বাজার শোরুমের ভিতরে। এখান থেকে এসে কিছু কেমিক্যাল নিয়ে নিলাম। আসলে কি কি কেমিক্যাল নিলাম এগুলা ভিডিও শেষে দেখানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। কেমিক্যাল এনে দ্বিতীয় দিন আমরা আসলে ওয়াশের কাজ শুরু করে দিলাম। ওয়াশ বার্নিশের কাজও আমরা অলরেডি একদিকে শুরু করছি। ওয়াশের পরে বার্নিশ করতেছি, বার্নিশের মোটামুটি কালার চলে আসতেছে, দেখেন ইটের কালার চলে আসতেছে। আসলে 10 হোল ইট লাগানোর পরে কম বেশি ময়লা স্বাভাবিক হয়, কিন্তু ময়লা হলে যদি ঠিক মতো আপনি ওয়াশ বার্নিশ করতে পারেন তাহলে কিন্তু ফ্যাক্টরি থেকে যেভাবে ইটগুলো আনা হয় ঠিক সেম কালার চলে আসবে, যদি আপনার অতটুকু অভিজ্ঞতা থাকে যে এগুলা আসলে বার্নিশগুলা কিভাবে করতে হয়। আমরা মোটামুটি বার্নিশ অনেকই করে ফেলেছি। আজকেও দ্বিতীয় দিন ইঞ্জিনিয়ার স্যার চলে আসছে, যে বার্নিশগুলা করছে ওই বার্নিশগুলা কিরকম হয়েছে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। আমি অলরেডি দেখেন এইখানে যে বার্নিশগুলা করা হয়েছে এগুলা মোটামুটি কালার চলে আসছে। আমার মনে হয় কালারগুলা কিরকম লাগতেছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমরা প্রত্যেকটা রুমই মোটামুটি বার্নিশ অলরেডি করে ফেলেছি। দেখেন কালারগুলা দেখেন যথেষ্ট পরিমাণ আসলে এখানে ময়লা হয়েছিল। আমি স্যারকে নিয়ে আসলাম প্রজেক্টের বাহিরে আমরা কিছু বাগানের ডিসিশন ছিল, বাগানগুলা করছে, এগুলা কি করতে হবে না করবে ওই ডিসিশনগুলোর জন্য আসলে বাহিরেও যথেষ্ট পরিমাণ ময়লা হয়েছিল, ওইগুলো পরিষ্কার করছে। এখনো কাজ বাকি আছে, আজও হ্যান্ড ওভার হয় না, হ্যান্ড ওভারের পরেও অবশ্যই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। এই মুহূর্তে আমরা বিল্ডিংটার চতুর্দিকে আসলে আমরা ঘুরতেছি। দেখেন এইদিকে আসলে মোটরের লাইন কিংবা ইলেকট্রিক লাইন, বিভিন্ন লাইন বিল্ডিংয়ের ভিতরে ঢুকানো হয়েছে, যার ফলে আসলে ময়লাগুলো হয়েছে। এদিকে আসলে বাগানে শুধু গাঁথনি করা হয়েছে, ফুল বাগান হবে এগুলা, ফুল বাগানগুলোও করা হয় নাই, এগুলোর ডিসিশন পেয়ে গেলাম বাগানে কি করতে হবে না হবে। আমি আসলে বিল্ডিংয়ের ভিতরে স্যারকে নিয়ে আসলাম, যে রুমগুলো আমরা বার্নিশ করছি ওগুলো দেখানোর জন্য। যেহেতু আজকে স্যার আসছে ওই জন্য আসলে এগুলো দেখানোর জন্য। দেখেন বাথরুম কিংবা বাথরুমগুলোতে কম বেশি বিভিন্ন ময়লা আছে, এগুলো পরিষ্কার করতে হবে। সাথে সাথে রুমের কালারগুলো দেখেন কীরকম আসছে। এই বিল্ডিংয়ে আসলে আমরা কোনো প্লাস্টার করি নাই, শুধু বিম আর কলাম বাদে বাকি সবই আসলে 10 হোল লাগানো হয়েছে। আসলে প্লাস্টার ছাড়াই বলতে পারেন আমরা এই বিল্ডিংটার কাজ করেছি। ওনারা আসলে ইঞ্জিনিয়ার স্যারও অভিজ্ঞ, যিনি মালিক উনিও একজন আর্কিটেক্ট। সব কিছু মিলিয়ে আসলে প্রজেক্টটা অল্প টাকার ভিতরে সুন্দর একটা বাড়ি করার জন্য আমিও ব্যক্তিগতভাবে চেষ্টা করছি, ওনারাও যেহেতু অভিজ্ঞ কম বেশি পরামর্শ দিচ্ছে। সব কিছু মিলিয়ে আসলে প্রজেক্টটা কীরকম হয়েছে দেখেন। এটা হচ্ছে বার্জারের ওয়াটার রিপ্লেন্ট পেন্ট, বার্জারের সিলিকন যেটাকে আমরা বলি, এটা সিরামিক্সের উপর লাগানো হয়, কিন্তু এর আগে ওয়াশ বার্নিশ করে নিতে হয়। ওয়াশ করে এই যে দেখেন সুন্দর করে ওয়াশ করে এরপরে আপনি সিলিকনটা লাগাবেন, তাহলে একবারে জেনুইন কালার চলে আসবে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই